এখন আমি যেখানে আছি হচ্ছে 201 গম্বুজ মসজিদ। আমার ঠিক পিছনে যেমনটা আপনারা দেখতে পারতেছেন। হাউ বিউটিফুল ইজ দিস! অনেক সুন্দর। চলেন ভিতরের দিকে যাওয়া যাক। 201 গম্বুজ মসজিদ যেটা টাঙ্গাইল টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, গোপালপুর উপজেলায়। এটা হচ্ছে দেখেন, লেটস সি আমার পিছনে যে 201টা গম্বুজ দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে 201 গম্বুজ মসজিদ। নির্মাতাদের দাবি হচ্ছে এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ গম্বুজের মসজিদ এবং দ্বিতীয় সর্বোচ্চ মিনারের মসজিদ। এখানে হচ্ছে আপনার 9টা 201টা গম্বুজের পাশাপাশি হচ্ছে 9টা মিনার আছে। আর বাংলাদেশের আরেকটা বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ হচ্ছে আপনার 60 গম্বুজ মসজিদ, যেমনটা আমরা জানি। ওই মসজিদটা খুব প্রাচীন হওয়ার কারণে সেটা আপনার খুব ভালোভাবে হাইলাইটস হয়। এটা সেই তুলনা হাইলাইটস না, কারণ এটা হচ্ছে আপনার অতটা প্রাচীন না। আপনার 2013 সালে হচ্ছে এটার নির্মাণ কাজ চালু হয়েছিল আর কি। বাট হিউজ পরিমাণ টাকা খরচ করে আপনার হচ্ছে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। এই যে 200টা ছোট ছোট গম্বুজ, এই সবগুলাতে হচ্ছে ইতিমধ্যে অনেক দামি পাথর দিয়ে এগুলাকে সুসজ্জিত করা হয়েছে। আর মাঝখানে হচ্ছে একেবারে মেন বড় গম্বুজটা। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হচ্ছে আপনার 15 বিঘা জমির উপর আসলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। 2013 সালে হচ্ছে আপনার এই মসজিদটির নির্মাণকাল কাজ চালু হয়েছিল। এই মসজিদটির একেবারে মাঝখানে হচ্ছে আপনার যে গম্বুজটি, সেটা হচ্ছে আপনার 61 ফুট উঁচু যে বড় গম্বুজটি আছে। আর এর পাশে হচ্ছে আপনার 18 ফুট উচ্চতার আরও হচ্ছে আপনার 200টা গম্বুজ আছে। 144 ফুট লম্বা এবং চওড়া এই মসজিদটিতে একসাথে আপনার 20,000 মুসল্লি পর্যন্ত থাকতে পারবেন। ওয়েল, এটা হচ্ছে মসজিদের সিঁড়ি দিয়ে আমরা ভিতরের দিকে গিয়ে একেবারে উপরের দিকে উঠে দেখবো আসলে কতটা সুন্দর এই মসজিদটা। লেটস সি ভিতরের অংশটা দেখেন। ওয়াও, কত সুন্দর করে সাজাইছে এই মসজিদটা দেখেন। এই যে এই দেওয়ালগুলা দেখেন, খুব টাকা খরচ করছে এইগুলাতে, দেখে বোঝা যাচ্ছে। আর মসজিদের ভিতরের দিকটা যদি দেখেন, সি ওয়াও, অসম্ভব সুন্দর। আর এই যে মেইন যে প্রধান যে গম্বুজটি, সেটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রধান গম্বুজ এবং ছোট বড় ছোটগুলো সহ 201টা টোটাল এইটা, এবং আশেপাশে 200টা, টোটাল 200টা গম্বুজ আছে এই মসজিদটিতে। চলেন উপরের দিকে যাওয়া যায়। মসজিদের ভিতরের দিক থেকে আসছি, আর চারপাশে হচ্ছে আপনার অনেকগুলো দরজা আছে। দেন হচ্ছে আমি এই যে মসজিদের বারান্দায় বের হলাম, দেন এই দিক থেকে হচ্ছে হেঁটে আমি মিনার দিয়ে একেবারে উপরে উঠে যাব। দেখেন, এটা হচ্ছে মসজিদের মিনার। এরকম হচ্ছে আপনার 9টা মিনার আছে এই মসজিদে। আমরা হচ্ছে এই যে দেখেন মসজিদের মিনার দিয়ে একেবারে উপরে উঠে যাব। যে আমি যদি আপনাদেরকে আমার পিছনের দিকটা দেখাই, দেন হচ্ছে 200টা ছোট ছোট 18 ফুটের 200টা ছোট ছোট গম্বুজ এবং মিডিলে হচ্ছে আপনার একেবারে 61 ফুট উচ্চতার বড় গম্বুজটা দেখা যাচ্ছে। আর এই যে চারপাশের মিনারগুলো যেমনটা আপনারা দেখতে পারতেছেন, আমি একটা মিনারে দাঁড়ায় আছি, আমার পিছনেই হচ্ছে আরো মিনার আছে। এন্ড আপনি চাইলে হচ্ছে এইগুলা দিয়ে একেবারে উপরে উঠতে পারবেন। চলুন আমরা উপরের দিকেও যাব। আর হচ্ছে বেশ, এটা যদিও আপনার বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের মতো অতটা হাইলাইটস হয় না, কারণ 7 গম্বুজ মসজিদটা হচ্ছে অনেক প্রাচীনতম মসজিদ। দেড়শো ওইটা অনেক বেশি হাইলাইট হয়। বাট এটা যদিও প্রাচীন না, বাট প্রচুর অর্থ খরচ করা হয়েছে, আপনার অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। আমি আশা করছি যে যে আমরা এখন ওই যে 7 গম্বুজ মসজিদটা দেখতে যাই, প্রাচীন হওয়ার কারণে একটা সময় এটার হিস্টোরিটা মনে করেন যে আরো 300-400 বছর পরে যখন এটা প্রাচীন হবে, তখন এটা আরো বেশি হাইলাইটস হবে। আমার এমনটাই মনে হচ্ছে, কারণ এটাতে এত পরিমাণ অর্থ খরচ করে এত সুন্দর করে ডেকোরেশন করছে, মানে অনেক সুন্দর সব মিলে। একেবারে উপরের মিনারে একেবারে উপরে উঠলে আমার মনে হয় যে আপনি পুরো গ্রামটাই দেখতে পারবেন। বাট অনেক উপরে, যদি হচ্ছে আমরা উঠতেছি না আর কি, ভয় লাগতেছে। আর এটা হচ্ছে আপনার অজুখানা আর কি। দেখেন, এইটা হচ্ছে আপনার এখানেও আপনার পাথরগুলো, এই যে সবগুলোতেই হচ্ছে আপনার ভালো ভালো পাথর দিয়ে সাজাইছে। অনেক টাকা খরচ হচ্ছে। মহিলাদের জন্য হচ্ছে আলাদা অজুখানার ব্যবস্থা আছে, আলাদা স্পেস আছে। তো আমার পিছনটাতে হচ্ছে আসতেছি দাঁড়া, আমার পিছনটাতে হচ্ছে মহিলা টয়লেট আর কি, মোটামুটি আলাদা, যেমনটা দেখা যাচ্ছে। এই পাশটা হচ্ছে আপনার মহিলাদের জন্য, বাট পে ফর দ্য, মহিলারা প্রবেশ নিষেধ, যেমনটা এখানে লেখা আছে। আর এই পথ দিয়ে হচ্ছে মহিলারা উঠে আর কি।
মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা রাস্তা। আমরা উঠছিলাম ওই পাশ দিয়ে, আর মহিলারা হচ্ছে এই পাশ দিয়ে উঠে, যেমনটা এখানে দেখতেছেন। মসজিদের পিছনটাতে আসলে হচ্ছে আবার এখানে আপনার বাচ্চাদের জন্য খেলনা, কিংবা হচ্ছে আপনার পার্ক, কিংবা হচ্ছে খাবার দাবার, নাস্তা পানি, কিংবা যে বিভিন্ন জিনিস কিনার স্টল আছে আর কি, একটা মেলা টাইপের যেমনটা দেখা যাচ্ছে। মসজিদের পিছনের অংশটাতে আসলে এই স্টলগুলো পাবেন লাইক অনেকটা মেলার মতো। এই যে নাগরদোলা, প্রচুর পরিমাণে স্টলও আছে, খাবারের দোকান থেকে খেলনার দোকান সব কিছুই পাবেন।